আচ্ছা। সো আজকের এই টপিক থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি হচ্ছে গুগল অ্যাড মুভ, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা হচ্ছে মনিটাইজ করব। সো মনিটাইজেশনের জন্য আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম বা মাধ্যম ব্যবহার করতে পারি। তার মধ্যে মোস্ট পপুলার যেটা সেটা হচ্ছে গুগল অ্যাড মুভ। সো গুগল অ্যাড মুভ, দেন আমরা হচ্ছে ফেসবুকের অ্যাডস ব্যবহার করতে পারি, স্টার্ট আইও ব্যবহার করতে পারি। সো এই ধরনের অনেক অ্যাড রেভিনিউ প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে, অ্যান্ড্রয়েড আইওএস অ্যাপ্লিকেশনকে আমরা হচ্ছে মনিটাইজ করতে পারি। আচ্ছা, সো আমরা আজকে গুগল অ্যাডমুভ নিয়ে কাজ করব। সো গুগল অ্যাডমুভ নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা দরকার হবে, আমরা যদি একটু সার্চ করি গুগল অ্যাডমুভ ফ্লাটার লিখে, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা এসডিকে পাবো বা একটা প্যাকেজ পাবো। সো এই প্যাকেজটা মেইনলি আমাদের ব্যবহার করতে হবে আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে গুগল অ্যাডসকে ইন্টিগ্রেশন করার জন্য। সো আমাদের অ্যাডসের বেশ কয়েকটা টাইপ আমরা হচ্ছে ব্যবহার করতে পারি আমাদের মোবাইল অ্যাপের মধ্যে, লাইক ব্যানার অ্যাড, ইন্টারস্টিটিয়াল অ্যাড, দেন রিওয়ার্ড অথবা ভিডিও অ্যাড। সো এই অ্যাডগুলো আমরা চাইলে হচ্ছে ব্যবহার করতে পারবো। আমরা যদি এই ডকুমেন্টেশনে যাই developers.google.com/flutter কুইক স্টার্ট, আচ্ছা অ্যাডমুভ। ওকে, সো এর মধ্যে আমাদের বেসিক যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, লাইক 1.22.0 এর উপরে হইতে হবে, অ্যান্ড অ্যান্ড্রয়েড লেভেল আমাদের এর উপরে থাকতে হবে। সো এই ডিটেলসগুলো আমাদের দেওয়া রয়েছে। আচ্ছা, সো আমরা কিভাবে সেট আপ করবো না করব এই সমস্ত জিনিস এখানে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। তো বেসিক্যালি আজকে আমরা এই জিনিসটাই ফলো করে করে আমরা আমাদের অ্যাপের মধ্যে আমরা দেখব যে কিভাবে আমরা এই রিওয়ার্ড অ্যাড, ব্যানার অ্যাড, দেন ইন্টারস্টিটিয়াল অ্যাডগুলো ইন্টিগ্রেশন করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা গুগল মোবাইল অ্যাডস এই প্যাকেজটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড pubspec.yml এর মধ্যে জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা, আরেকটা বিষয়, আমি আজকের এই টপিকসের মধ্যে আমরা হচ্ছে ওদের যে টেস্টিং যে অ্যাড ইউনিট আইডিগুলো, সেই অ্যাড ইউনিট আইডিগুলো ব্যবহার করব। আমরা লাইভ ক্রেডেন্টিয়ালগুলো ব্যবহার করব না, যেহেতু আমরা হচ্ছে ডেভেলপমেন্ট মুডে রয়েছি। সো ডেভেলপমেন্ট মুডে আমরা অবশ্যই ট্রাই করব টেস্ট যে ক্রেডেন্সিয়ালগুলো সেইগুলো ব্যবহার করার জন্য। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, গুগল অ্যাডমুভের মধ্যে আমাদের যে ডিভাইসটা দিয়ে আমরা হচ্ছে টেস্টিং করছি সেই ডিভাইসটাকে অ্যাজ এ টেস্টার হিসাবে আমরা অ্যাড করে নিতে পারবো। সো তাতে করে আমাদের নিজেদের অ্যাড কিন্তু আমাদের নিজেদের কাছে লাইভে শো করাবে না। সো জাহাঙ্গীর ভাই যে সমস্যাটাই পড়েছেন, সো আপনার অ্যাড আপনি দেখার জন্য এই প্রবলেমটা হয়েছে। সো যখন আপনি টেস্টার হিসাবে আপনার ডিভাইসটাকে অ্যাড করে নেবেন, সেক্ষেত্রে আপনার ওইখানে যে অ্যাডগুলো শো করবে সেগুলো হচ্ছে টেস্ট মোডে শো করবে, নট লাইভ মোড। আচ্ছা, সো আমরা হচ্ছে আচ্ছা সো আমাদের অ্যান্ড্রয়েডের জন্য যদি সেট আপটা দেখি, সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এপিআই লেভেল 20 অর হায়ার হইতে হবে, কম্পাইল এসডিকে ভার্সন 28 অর হায়ার হইতে হবে। সো আমরা যাই অ্যান্ড্রয়েডের ভিতরে, অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড গ্রেডল এখানেই আছে নাকি চেঞ্জ করছে? আচ্ছা, কম্পাইল এসডিকে। সো কম্পাইল এসডিকেটা আমরা চেঞ্জ করে দিব 28 দিয়ে। অ্যান্ড আমাদের আরেকটা কিছু চেঞ্জ করা দরকার ছিল, অ্যান্ড্রয়েড এপিআই লেভেল। আচ্ছা, এপিআই লেভেলটা আমরা একটু দেখি। আচ্ছা, এপিআই লেভেল মেবি এখানে নাই, মিনিমাম এসডিকে আমাদের যেটা আছে এটাই থাকুক। আচ্ছা, আমরা রান করে দেখব, যদি আমাদের কোনো ইরর দেয় সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার ফিক্স করার ট্রাই করব। আচ্ছা, দেন আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু সেট আপ রয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য। সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল ফাইলের মধ্যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। সো আমাদের কি করতে হবে, একটা মেটা ডেটা অ্যাড করতে হবে। সো এই মেটা ডেটাটা আমরা জাস্ট কপি করব অ্যান্ড আমরা চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ সোর্স মেইন, অ্যান্ড এর মধ্যে দেখুন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইল। এই ফাইলের মধ্যে আমরা নিচে চলে আসবো যে কোনো এক জায়গায়, অথবা অ্যাক্টিভিটির ভিতরে, এটা মেবি অ্যাপ্লিকেশনের ভিতরে, হ্যাঁ অ্যাপ্লিকেশনের ভিতরে যে কোনো জায়গায় আমরা হচ্ছে এটাকে অ্যাড করতে পারবো। সো আমাদের অ্যাপ্লিকেশনটা শেষ হয়েছে এইখানে,
অ্যান্ড একটা মেটাডাটা অ্যাড করা রয়েছে, এর নিচেই আমরা জাস্ট আমাদের এই মেটাডাটাটা অ্যাড করব, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন আইডি। আমরা একটু আমাদের গুগল অ্যাডমোবে যদি লগ ইন করি, আচ্ছা এইটা হচ্ছে আমাদের গুগল অ্যাডমোব। আমরা সেটিংসে যাই, অ্যান্ড সেটিংস, আচ্ছা অ্যাপ্লিকেশন আইডিটা আমরা পাবো হচ্ছে যখন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে। সো যেমন অ্যাপসে যদি যাই, এখানে আমাদের যতগুলো অ্যাপস থাকবে সবগুলো এখানে দেখাচ্ছে। আমরা জাস্ট অ্যাড অ্যাপ এই বাটনে ক্লিক করে আমরা হচ্ছে নতুন আরেকটা অ্যাপ ক্রিয়েট করতে পারবো। বাট লেটস সে আমাদের কাছে হচ্ছে অনেকগুলো অ্যাপ অলরেডি ক্রিয়েট করা রয়েছে। আমরা যদি যাই রিয়েল লাইভ, রিয়েল লোকেশন ট্র্যাকার, আচ্ছা এর মধ্যে যদি যাই অ্যাপ সেটিংসের ভিতরে যাব, অ্যান্ড এইখানে আমাদের অ্যাপ আইডিটা আমরা পেয়ে যাব, এই যে আমাদের অ্যাপ আইডি। আচ্ছা এটা গুগল প্লে স্টোরে ছিল, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে। আচ্ছা সো এই অ্যাপ আইডিটা আমরা হচ্ছে এখানে ব্যবহার করব, বাট আমরা যেহেতু টেস্টিং পারপাসে ব্যবহার করছি, আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি। অথবা আমাদের কাছে যদি স্টিল নাও না থাকে, সেক্ষেত্রে এই যে স্যাম্পল একটা ইউনিট আইডি দেওয়া রয়েছে, অ্যাপ আইডি রয়েছে, আমরা চাইলে এইটাও ব্যবহার করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। আমরা আইওএসে যাব, অ্যান্ড আমাদের ইনফো পি লিস্টের মধ্যে আমাদের জিএডি অ্যাপ্লিকেশন আইডেন্টিফায়ার নামে একটা ভ্যালু এখানে অ্যাড করতে হবে। সো আমরা যাই iOS রানার ইনফো ডট পি লিস্ট। ওকে, সো আমাদের যে অ্যাপ আইডিটা ছিল সেই অ্যাপ আইডিটাই আমরা এখানে ব্যবহার করে নিচ্ছি। পারফেক্ট। সো আমরা অ্যাপটাকে একবার ক্লোজ করি, অ্যান্ড আমাদের প্ল্যাটফর্ম স্পেসিফিক আরেকটু কাজ রয়েছে। আমাদের মেইন ফাংশনটার মধ্যে মোবাইল অ্যাডস ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজ এই ফাংশনটাকে কল করতে হবে, অর্থাৎ আমাদের যে গুগল অ্যাড মুভ এই প্যাকেজটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমরা এখানে যাই মেইন ডট ডার্টের মধ্যে। আচ্ছা এখানে উইজ্যাটস ফ্লাটার বাইন্ডিংস ডট ইনসিওর ইনিশিয়ালাইজড এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে, যেরকম এখানে বলা রয়েছে, দেন মোবাইল অ্যাডস ডট ইনস্ট্যান্স ডট ইনিশিয়ালাইজ। ওকে, আমরা জাস্ট প্যাকেজটাকে এখানে কপি হচ্ছে ইম্পোর্ট করে নিব, অ্যান্ড পারফেক্ট। ওকে, হ্যাঁ, এইখানে যদি প্রোভাইডার অ্যাড করতে যাই তাহলে এইগুলোর মধ্যে কি করা যাবে? ওই যে রান অ্যাপটারে কি তখন প্রোভাইডারে চেঞ্জ নোটিফাইড দিয়ে র‍্যাপ করা যাবে? হ্যাঁ করা যাবে। বা ওই ফায়ারবেসে তো যে উইজেট বাইন্ডিং ইনিশিয়ালাইজড আছে, তখন কি কাজ করবে দুইটাই একসাথে? হুম হুম, কাজ করবে। আচ্ছা সো আমরা রান করি অ্যাপটাকে আরেকবার। আমি ভাই প্রোভাইডার নিয়ে এখন পর্যন্ত কাজ করিও নাই, বাট কাজ করে, আমি এটা জানি যে কাজ করবে। আমি কাজ করেছি গ্যাটেক্স নিয়ে অ্যান্ড ব্লক নিয়ে। প্রোভাইডারে একদিন মেবি না, একদিনও ট্রাই করা হয়নি আমার প্রোভাইডার। ভাই আঙ্গুর কি পুশ নোটিফিকেশন আমাদের তো দেখানো হয় নাই, ওটা তো আমাদের গাইড আউটলাইনে ছিল। পুশ নোটিফিকেশন। লিঙ্কার কমান্ড ফেইলস। আচ্ছা, অর্থাৎ পুশ নোটিফিকেশন নিয়ে মেবি ক্লাস করানো লাগবে আরেকটা।
আচ্ছা, সো এখানে আমাদের অ্যাপটা রান হয়েছে, আমরা একটা ইরর পাচ্ছি। কেন কেন? আচ্ছা, আমরা ইরর পাচ্ছি হচ্ছে সিডি আইপি কনফিগ ifconfig। আমাদের লোকাল আইপি দিয়ে দিতে হবে, যেহেতু আমরা এক্সটার্নাল একটা ডিভাইসে রান করছি। সো আমাদের লোকাল আইপি দিয়ে আমরা রান করব, তাইলে হচ্ছে আমাদের এই কম্পিউটারের যে লোকাল হোস্ট সেইটার অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে ইউটিলসের মধ্যে কনফিগ, এইটা। আচ্ছা, সো আমরা পিএইচপিটাও রান করব আমাদের সেম আইপিতে। পিএইচপি আর্টিজান সার্ভ হোস্ট নেম, এটা হাই সার্ভার না তো সার্ভ সার্ভ হোস্ট নেম ডাজ নট এক্সিস্ট, মানে এটা তো হোস্ট নেমই নাকি? আচ্ছা, হোস্ট নেম না, হোস্ট হোস্ট আমাদের এটা। ওকে, সো এইবার রান করি, হোপফুলি কাজ করার কথা। লগ ইন, কোনো ইররও নাই, কিছুই নাই। আচ্ছা, ওকে, সো লগ ইন হয়েছে। আচ্ছা, ফাইনালি এবার আমরা হচ্ছে জাস্ট আমাদের যে ব্যানার অ্যাডটা, সেই ব্যানার অ্যাডটা এখানে শো করাইতে চাচ্ছি। সো আমরা যদি ভিউসে যাই, হোম হোম ভিউ। আচ্ছা, সো এইখানে বেসিক্যালি আমরা অ্যাডটাকে শো করাবো। সো আমরা যদি একটু আমাদের ডকুমেন্টেশনটা দেখি, এখানে দেখেন সিলেক্ট অ্যান্ড অ্যাড ফরম্যাট। সো এখানে আমরা বেশ কিছু ফরম্যাটে অ্যাডগুলো দেখাইতে পারবো, ব্যানার অ্যাড, ইন্টারস্টিশিয়াল অ্যাড, নেটিভ, রিওয়াচ। সো আমরা বেশিরভাগ অ্যাপেই দেখে থাকি হচ্ছে ব্যানার অ্যাড, ইন্টারস্টিশিয়াল অ্যাড, দেন এ রিওয়ার্ডেড ভিডিও অ্যাড। সো এই তিনটা অ্যাড আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। আচ্ছা, সো আমরা যদি ব্যানারে যাই, আমরা হচ্ছে ব্যানার অ্যাডটাকে ইন্টিগ্রেশন করব। সো টেস্টিংয়ের জন্য আমাদের দেখেন একটা হচ্ছে ইউনিট আইডি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, এটা আইওএসের জন্য। সো আমরা অ্যান্ড্রয়েডেরটা কপি করব, অ্যান্ড আমরা হচ্ছে ইউটিলসের ভিতরে যাব, ইউটিলস কনফিগ। এইখানে আমরা কনফিগারেশন ফাইলের মধ্যে আমাদের এই অ্যাড ইউনিটগুলোকে রেখে দেব, যাতে করে পরবর্তী সময়ে যখন আমাদের ক্লায়েন্টরা আমাদের অ্যাপটা নিবে, বা যে কেউ আমাদের এই অ্যাপটা যদি পারচেস করে, সেক্ষেত্রে আমরা তাকে জাস্ট ডাইরেক্টরিটা বলে দিব যে ভাই তুমি এখানে গিয়ে তোমার অ্যাপ ইউনিট আইডি দিয়ে রিপ্লেস করে দাও, তাইলে হচ্ছে তোমার অ্যাড দেখানো শুরু হবে। সো আমি তাকে বলবো যে এটা হচ্ছে ব্যানার অ্যাড আইডি। ওকে, সো এখানে আমি ব্যানার অ্যাড ইউনিট আইডিটাকে পেস্ট করলাম, অ্যান্ড এরপরে দেখেন লোড ব্যান অ্যাড। সো এই ফাংশনটার মাধ্যমে আমরা হচ্ছে একটা অ্যাডকে লোড করাইতে পারবো, আই মিন ব্যানার অ্যাডকে। সো এইখানে দেখেন লোড ব্যানার অ্যাড, আই মিন লোড অ্যাড নামে একটা ফাংশন রয়েছে, যে ফাংশনটা কি করতেছে, আমার একটা ইনস্ট্যান্সকে কল করতেছে, বা একটা ক্লাসের অবজেক্টকে কল করতেছে, এই অবজেক্ট ব্যানার অ্যাড। সো এই অবজেক্টকে কল করে সে হচ্ছে ফিল করতেছে কাকে দিয়ে, ব্যানার অ্যাড দিয়ে। সো এর মধ্যে বেশ কিছু প্যারামিটার নিচ্ছে, একটা অ্যাড ইউনিট আইডি। সো সেই অ্যাড ইউনিট আইডি, যে আইডিটা আমরা এইমাত্র কপি করলাম, দেন অ্যাড রিকোয়েস্টটা আমাদের হচ্ছে এরকম টাইপের নিবে, রিকোয়েস্ট অ্যাড রিকোয়েস্ট। আচ্ছা, দেন সাইজ, আমাদের অ্যাড ইউনিটের সাইজটা এই যে কারেন্ট যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে উইথের যে ট্রাঙ্কেট, সেই ট্রাঙ্কেটটা এখানে সে হচ্ছে সাইজটা নিচ্ছে। আচ্ছা, অ্যান্ড আমাদের ফাইনালি অ্যাড লিসেনার। সো আমরা এই জিনিসগুলোকেই
আমরা হচ্ছে যদি কপি অ্যান্ড পেস্ট করি, যেহেতু এত বেশি, আচ্ছা আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, অ্যাড কন্ট্রোলার। অথবা আমরা চাইলে সরাসরি আমাদের ডাইরেক্টরির মধ্যেও করতে পারতাম। আচ্ছা, আমরা হচ্ছে ভিউ ফাইলের মধ্যেও সরাসরি করতে পারতাম, বাট যেহেতু বিজনেস লজিক রয়েছে এর মধ্যে, সো দ্যাটস ওয়াই আমরা এখানে করতেছি। ওকে, সো ফার্স্ট অফ অল কী করব, ব্যানার অ্যাড যে ক্লাস, সেই ক্লাসকে আমরা কল করব, অ্যান্ড আমরা জাস্ট এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিলাম। ওকে, সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, void load banner ads, অ্যান্ড আমরা হচ্ছে মিডিয়া কোয়েরিটাকে ইম্পোর্ট করে এনেছি, বা যে যে জিনিসগুলো আমাদের দরকার, অ্যান্ড কনটেক্সট লাগবে, যেহেতু আমাদের ডিরেক্টলি এখানে কনটেক্সট নাই, আমরা get ডট কনটেক্সটটাকে ব্যবহার করি। ওকে, দেন আমরা কি করব, ব্যানার অ্যাড, এই এই অ্যাডটা হচ্ছে এই যে আমাদের এই ব্যানার অ্যাডের ক্লাসটা, অ্যাকচুয়ালি ক্লাসের অবজেক্টটা। সো আমরা এই ব্যানার অ্যাডটাকে কল করব। সো ব্যানার অ্যাড ইজ ইকুয়াল ব্যানার অ্যাডের যে অ্যাকচুয়াল ক্লাস, সেই ক্লাসটা। ওকে, সো এখানে আমাদের অ্যাড ইউনিট আইডি চাচ্ছে। আচ্ছা, দ্য আর্গুমেন্ট টাইপ এনকোড অ্যাড সাইজ, আমরা সরাসরি অ্যাড সাইজই কল করি। আচ্ছা, অ্যাড সাইজ হাইট অ্যান্ড উইথ, আমরা সরাসরি যদি হাইট অ্যান্ড উইথ ওকে সেট করে দেই, লাইক উইথ হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, এই কি টাইপের নিবে, আচ্ছা ইন্ট ডট টু ইন্ট, অ্যান্ড হাইট লেটস সে 50। ওকে, অ্যাড ইউনিট আইডি, সো এখানে আমাদের ব্যানার অ্যাডের যে ইউনিট আইডিটা, সেই ইউনিট আইডিটা দিতে হবে। সো আমরা লিখবো জাস্ট অ্যাপ কনফিগ, যেহেতু আমরা কনফিগের ভিতরে রেখেছি, অ্যাড কনফিগ ডট ব্যানার অ্যাড আইডি, এই জিনিসটা। ওকে, দেন আমাদের লিসেনারের মধ্যে ব্যানার অ্যাড লিসেনার নামে একটা ক্লাসকে আমরা কল করতেছি, অ্যান্ড এর মধ্যে আমরা যখন অ্যাডটা লোড হয়ে যাচ্ছে, সো অন অ্যাড লোডেড, অর্থাৎ যখন সাকসেসফুলি আমার এই যে ব্যানার অ্যাডটার জন্য আমরা রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্টটা যখন সাকসেস হচ্ছে, তখন সে আমাকে প্রিন্ট করে দিচ্ছে অ্যাড লোডেড, অ্যান্ড এই যে ইজ অ্যাড লোডেড নামে একটা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি সে এখানে হচ্ছে ট্রু করতেছে, বাট আমাদের ক্ষেত্রে এই জিনিসটা দরকার নেই, যেহেতু আমরা কোনো টাইপের লোডিং ইন্ডিকেটর এখানে দেখাইতে চাচ্ছি না। আচ্ছা, অ্যান্ড অন অ্যাড ফেল টু লোড, সো যখন অ্যাডটা ফেইলড হচ্ছে, লোড করতে পারে কন্ট্রোলারে কি সেট স্টেট কাজ করে? না, 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 আপডেট মেথড কল করতে হবে। আচ্ছা, সো ডিবাগ প্রিন্ট সেট স্টেট শুধুমাত্র স্টেটফুল উইজেটের মধ্যে কাজ করবে, তাছাড়া কোথাও না। আচ্ছা, অ্যান্ড যখন ফেইল হবে তখন আমরা জাস্ট ইরোরটাকে প্রিন্ট করব। আচ্ছা, ইরোর ডট মেসেজ, অ্যান্ড এখানে অ্যাড এর রেসপন্স ইনফোটাকেই আমরা প্রিন্ট করে দেই সরাসরি জেসন ইনকোড করে, অথবা আমরা সরাসরি অ্যাডটাকেই লোড করে দেই। ওকে, সো এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে আমাদের অ্যাডটা লোড হচ্ছে, ব্যানার অ্যাডটা, এই অ্যাডটা লোড হবে, লোড হয়ে কি হবে, আমার এই যে ব্যানার অ্যাড এই ক্লাসের মধ্যে বা এই অবজেক্টের মধ্যে এসে সে একটা অ্যাডকে স্টোর করবে। সো আমরা একটা কাজ করি, অন ইনিট নামে একটা ফাংশন কল করব, যে ফাংশনটা হচ্ছে এই কন্ট্রোলারটা যখন কল হবে সাথে সাথে সে এক্সিকিউট হচ্ছে। সো আমরা কি করব, লোড ব্যানার অ্যাডস, সো অন ইনিটের মধ্যে আসার সাথে সাথেই সে ব্যানার অ্যাডটাকে লোড করে দিবে। আচ্ছা, এই রোডটাকে আগে ফিক্স করে নেই। ওকে, সো আমাদের ব্যানার অ্যাডটা কিন্তু লোড হয়ে যাবে পারফেক্টলি। আমরা কি করব, হোম কন্ট্রোলারের মধ্যে এসে আমরা জাস্ট অ্যাড কন্ট্রোলারটাকেও এখানে লোড করিয়ে দিব। সো অ্যাডস কন্ট্রোলার ইজ ইকুয়াল গেট ডট পুট অ্যাডস কন্ট্রোলার। ওকে, সো এখন যদি রান করি, সাথে সাথেই কিন্তু আমার অন ইনিট ফাংশনটা কল হবে, অ্যান্ড এই লোড ব্যানার অ্যাডস
এই ফাংশনটা কল হবে। সো রান করি, এই যে আমাদের কিন্তু অ্যাডটা লোড হয়েছে, মেবি কোনো একটা ইরোর এখানে আমরা পাচ্ছি। আচ্ছা, আমাদের এই যে অ্যাড সাইজের জন্য ইরোরটা দিচ্ছে। আচ্ছা, এই অ্যাড সাইজ ওয়েটসটা আমরা একটা কাজ করি, মিডিয়া কোয়েরি ডট সাইজ অফ কনটেক্সট get ডট কনটেক্সট ডট ওয়েথ। আচ্ছা, এখানেও তো আমাদের ইন্টিজারই লাগবে, int ডট পার্স ওয়েথ ডট টু স্ট্রিং। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এখানে উইরোড দিচ্ছে ডট টু স্ট্রিং অ্যাজ ফিক্সড 0। আমরা পরে কোনো দশমিক সংখ্যা চাই না। আচ্ছা, এবার রান করি, বা অ্যাড সাইজটা এর আগে আমাদের অন্য একটা ভাবে আমরা করছিলাম, আমার সঠিক মনে নাই। আচ্ছা, আমাদের দেখেন অ্যাডটা কিন্তু লোড হয়েছে অ্যান্ড সাথে করে আমাদের বেশ কিছু ডিবাগ রেসপন্স সে দিচ্ছে যে হ্যাঁ তোমার অ্যাডটা ভাই লোড হয়েছে, অ্যান্ড অ্যাডের কিছু ইনস্ট্যান্স আমাকে দিচ্ছে। আচ্ছা, আমরা লোডেড ফাংশনটা কি কল করতে পেরেছি? লোডেড, আচ্ছা যদিও ফাংশন কল হয়নি, বাট ব্যাপার না, আমাদের অ্যাডটা অলরেডি লোড হয়ে গেছে, না হলে আমাদের এই মেসেজগুলো দিত না। বা আমরা এইটা দেখি যে আমাদের ফেইল হয়েছে কিনা, না ফেইল হয়নি। আচ্ছা, সো আমাদের অ্যাডটা লোড হয়ে গেছে পারফেক্টলি, অ্যান্ড লোড হয়ে আমাদের এই যে ব্যানার অ্যাড, এই অ্যাড ক্লাসের মধ্যে বা এই ইনস্ট্যান্সের মধ্যে সে গিয়ে হচ্ছে স্টোর হয়েছে। সো আমরা কি করব, আমরা লেটসে বটম ন্যাভিগেশন বারের মধ্যেই আমরা হচ্ছে আমাদের ব্যানার অ্যাডটাকে দেখাবো। সো আমরা ফার্স্ট অফ অল বলবো যে আমাদের যে অ্যাডস কন্ট্রোলার এর ব্যানার অ্যাড যদি নাল হয়, এটা কিন্তু নালেবল। আমরা যদি দেখি আমাদের এটা কিন্তু নালেবল। সো যখন এটা নাল হবে, দ্যাট মিনস আমাদের কাছে কিন্তু অ্যাড নাই লোড করানোর মতো। সো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বলবো তুমি ভাই এমটি একটা সাইজ বক্স দেখাও। আদারওয়াইজ যখন নাল না হবে, দ্যাট মিনস এর মধ্যে আমাদের ব্যানার অ্যাডটা থাকবে, সেক্ষেত্রে তুমি ভাই আমাকে সাইজ বক্স দেখাও, হাইট দেখাও লেটস সে 50, অথবা এখানে আমি সরাসরি বলতে পারি অ্যাডস কন্ট্রোলারের যে অ্যাডটা লোড হয়েছে অর্থাৎ ব্যানার অ্যাড, সেই ব্যানার অ্যাডের সাইজ এর হাইট। ওকে, এখানে মেবি এটা ডাবলে নিবে, বাট এটা হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, এটা ইন্টিজার। সো ডাবল ডট পার্স, আচ্ছা ডট টু স্ট্রিং, এটা এর আগে তো এইভাবে ছিল না রে ভাই, এটা তো এখন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, অ্যান্ড দেন আমরা ওয়েটসকে বলতে পারি ডাবল ডট ইনফিনিটি, তুমি ভাই টোটাল সাইজটাই আমাকে দেখাও, অ্যান্ড এর চাইল্ড হিসাবে তুমি আমাকে দেখাবো হচ্ছে অ্যাড উইজেট, মেবি অ্যাড উইজেট এই টাইপেরই কিছু একটা, ব্যানার অ্যাডস, এইটা কি, না না না, অ্যাড উইজেট, আমরা একটু অ্যাড উইজেট, হ্যাঁ অ্যাড উইজেট। সো এর চাইল্ড হিসাবে আমাকে দেখাচ্ছে হচ্ছে অ্যাড উইজেট। দ্যাট মিন্স আমাদের যে অ্যাডটা ভিউ হবে, সেই ভিউটা হবে হচ্ছে এই অ্যাড উইজেটটার মাধ্যমে। সো এর মধ্যে আমাদের একটা অ্যাডস নিচ্ছে, যে অ্যাডসটা মেনলি সে ভিউ করাবে। সো অ্যাডটা কোনটা, অ্যাডটা হচ্ছে আমার কন্ট্রোলারের ব্যানার অ্যাড। সো আমি অ্যাডস কন্ট্রোলার কল করি এর ব্যানার অ্যাডস, অ্যান্ড ডান। আচ্ছা, এর স্টেটটা যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে আমরা ওবিএক্স দিয়ে র্যাপ করে দিতে পারি। আরে ভাই, ওবিএক্স ছাড়াই মেবি কাজ করবে তাহলে। এই যে আমাদের অ্যাডটা কিন্তু লোড হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি ইন্ডিয়ার অ্যাপটাকে একবার রান করি, সে নতুন করে আবার অ্যাডটাকে লোড করবে, দেন আমাদের এখানে ভিউ করাবে। আমরা একটু দেখি, এই যে আমাদের অ্যাডটা কিন্তু দেখাচ্ছে, অ্যান্ড এই যে এখানে দেখুন এই যে টেস্ট অ্যাড এই লেখাটা দেখাচ্ছে।
সো আমরা যখন ডেভেলপমেন্ট মোডে থাকবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাডটাকে আমরা হচ্ছে টেস্ট মোডে হচ্ছে রাখবো, আদারওয়াইজ আমাদের অ্যাড মোডটা কিন্তু ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের ব্যানার অ্যাডের যে কাজটা ছিল সেইটা। অ্যান্ড এরপরে আমরা আসি আমাদের ইন্টারস্টিটিয়াল অ্যাডস। সো এইটা শো করানোর জন্যে আমরা হচ্ছে ইন্টারস্টিটিয়াল অ্যাডসের ফাংশনটা দেখি। কোন অ্যাডটাকে আমরা বেশি প্রাধান্য দিব এখানে? নাকি অন্য এটা আপনার অ্যাপের ফাংশনালিটির উপর ডিপেন্ড করে যে আপনার কি টাইপের অ্যাপ। লাইক আপনার রিওয়ার্ড যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোতে দেখা যাচ্ছে আপনার ব্যানার অ্যাড, ইন্টারস্টিটিয়াল অ্যাডস, রিওয়ার্ড অ্যাড সবগুলোই সেম, আপনার ইউজ করবেই করবে। যেমন আপনার একটা হচ্ছে টাক্স আছে, সো টাক্সের মধ্যে ঢুকলেন, ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে আপনার হচ্ছে একটা ইন্টারস্টিটিয়াল অ্যাড দিল, অ্যান্ড নিচে অহরহ আপনার হচ্ছে ব্যানার অ্যাড দেখাই দিছে। অ্যান্ড যখন হচ্ছে টাস্কটা পূরণ হবে তখন একটা আপনাকে ভিডিও দেখাবে, ওই ভিডিওটা না দেখলে আপনি হচ্ছে টাস্কটা পূরণ হবে না আর কি। সো আপনার যে অ্যাপের টাইপ, ওই অ্যাপের টাইপ অনুযায়ী ডিপেন্ড করে আপনার কী টাইপের অ্যাডস অ্যাকচুয়ালি দেখানোর দরকার বা কোন টাইপের অ্যাপ বেশি দেখাবেন। আচ্ছা, সো এইটা দেখেন হচ্ছে ইন্টারস্টিটিয়াল অ্যাডসের জন্য। সো এইখানেও মেইনলি সেম টু সেম থিং, যে একটা অ্যাড ইউনিট আইডি আপনাকে দিছে, অ্যান্ড এই ফাংশনটার মাধ্যমে আপনারা হচ্ছে অ্যাডটাকে হচ্ছে লোড করাইতে পারবেন। যখন অ্যাডটা লোড হয়ে যাচ্ছে তখন এই যে একটা ইনস্ট্যান্স যে ছিল, এই ইনস্ট্যান্সটার মধ্যে জাস্ট অ্যাডটাকে লোড করাই দিছে। সো অন অ্যাড লোডেড এর মধ্যে কিন্তু আমাদের একটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করতেছে অ্যাড নামে। সো এই অ্যাডটাকেই আমার ইন্টারস্টিটিয়াল অ্যাডসের মধ্যে জাস্ট লোড করাই দিচ্ছে, এইটুকুই কাজ। এর মধ্যে কিন্তু আর কোনো এই কাজ। অ্যাড গুলা দিবে কি আপনার গুগলে নিজেরা নিজে কোনটা দিবে কোনটা ওইটা ওর ব্যাপার নাকি? হ্যাঁ, এটা গুগল দিবে। বাট আপনি ফিল্টার করে নিতে পারবেন, অ্যাড মুভ থেকে ফিল্টার করা যায়। লাইক আপনি চাইলে মেবি এটা হচ্ছে অ্যাডাল্ট কোনো অ্যাড দিবে না, এই টাইপের ফিল্টার করে নেওয়া যায়। আচ্ছা, সো এটা হচ্ছে ইন্টারস্টিটিয়াল অ্যাডস। আমরা জাস্ট আরেকটা ফাংশন ক্রিয়েট করি, ভয়েড লোড ইন্টার অ্যাডস। ওকে, সো আমাদের কিন্তু কনফিগের মধ্যে এইখানে আমাদের অ্যাড ইউনিট আইডিটা লাগবে। সো লেটস সে ইন্টার অ্যাড ইউনিট আইডি, আমাদের গুগল থেকে যে টেস্ট অ্যাড ইউনিট আইডিটা পাচ্ছি সেই অ্যাড ইউনিট আইডিটা এখানে জাস্ট আমরা পেস্ট করব। অ্যান্ড সো আমরা প্রথমে কি করব, আমাদের যে ইন্টারস্টিটিয়াল অ্যাডটা সেই অ্যাডটাকে লোড করাবো। সো এর জন্য আমরা জাস্ট কল করছি ইন্টারস্টিটিয়াল অ্যাড ডট লোড, অ্যান্ড এর মধ্যে আমাদের অ্যাড ইউনিট আইডিটা চাচ্ছে। সো এইখানেও অ্যাড ইউনিট আইডি আমাদের সেম অ্যাপ কনফিগের ভিতরে আছে। সো অ্যাপ কনফিগ ডট ইন্টার অ্যাড আইডি। ওকে, সো এখানেও রিকোয়েস্টটা আমাদের সেম নিচ্ছে, আমাদের রিকোয়েস্ট অ্যাড রিকোয়েস্টটা নিচ্ছে, অ্যান্ড অ্যাড লোড কল ব্যাক। সো এই কল ব্যাকের মধ্যে আমাদের দুইটা ফাংশন আছে সেম টু সেম ব্যানার অ্যাডের মতোই। একটা হচ্ছে যখন লোড হয়ে যাবে তখন কি করবে, অ্যান্ড যখন লোড করতে পারবে না অর্থাৎ ফেইল হবে তখন কি করবে। সো যখন লোড হয়ে যাবে তখন সে একটা প্রিন্ট করতেছে যে হ্যাঁ ভাই তোমার অ্যাডটা লোড হয়েছে, অ্যান্ড আমার এই যে ফাংশনটা ছিল, আই মিন অবজেক্টটা ছিল, এই অবজেক্টের মধ্যে যে অ্যাডটা লোড হয়েছে সেই অ্যাডটাকে জাস্ট স্টোর করে দিচ্ছে, দ্যাটস ইট। অ্যান্ড যখন ইরোর আসতেছে তখন সে ইরোরটাকে প্রিন্ট করে দিচ্ছে। ওকে, সো আমি অন ইউনিটের মধ্যে এটাকেও কল করে দিচ্ছি, আই অন ইন্টার অ্যাডস। ওকে, সো এটাকে দেখানোর জন্যে বা আমাদের এই যে অ্যাডটা আমরা হচ্ছে লোড করাইলাম এই অ্যাডটাকে শো করানোর জন্য আমাদের জাস্ট এই ফাংশনটাকে দরকার বা এই ইনস্ট্যান্সটাকে দরকার, ইন্টারস্টিটিয়াল অ্যাড ডট লোড নামে আমাদের একটা ফাংশন দরকার। সো আমরা কি করব, লেটস সে আমরা হচ্ছে যখন ব্লগের ডিটেলসে যেতে যাচ্ছি তখন হচ্ছে আমাদের একটা অ্যাড দেখাবে, আমরা এই টাইপের একটা কিছু চাচ্ছি। সো আমরা এই ফাংশনটা এই বাটনের মধ্যে ক্লিক করে কিন্তু যাচ্ছি। সো আমরা এইখানে বলবো ইফ অ্যাডস কন্ট্রোলার ডট
ব্যানার অ্যাডস নট ইকুয়াল নাল। সো যখন নাল না হবে দ্যাট মিন্স এই সরি এটা ব্যানার অ্যাড হবে না, এটা হচ্ছে ইন্টারস্টিটিয়াল অ্যাড হবে। ওকে, সো যখন এটা নাল না হবে দ্যাট মিন্স এর মধ্যে যখন অ্যাডটা লোডেড অবস্থায় থাকবে তখন সে কি করবে, অ্যাডস কন্ট্রোলার এর ইন্টারস্টিটিয়াল অ্যাডস ডট শো নামে একটা মেথড রয়েছে, সেই মেথডটাকে কল করে দিবে। এলস যখন নাল থাকবে তখন সে হচ্ছে আবার লোড করাবে। সো অ্যাডস কন্ট্রোলার ডট লোড ইন্টার অ্যাডস, ডান। ভাইয়া ওই জি যে আমরা যে ব্যানারটা একটা পেজ করে তারপর একটা ফাংশন দিয়ে দিলাম পেজে, কিন্তু এই অ্যাপের ভিতর আমরা ওইভাবে করতে পারি না যে করে শুধু একটা ফাংশন দিয়ে দিলাম এর হ্যাঁ হ্যাঁ ভিতরে, হ্যাঁ হ্যাঁ কিরকম, ট্যাবের ভিতরে, ফ্রন্ট ট্যাবের ভিতরে। এই জিনিসটাকে একটা ফাংশনের মধ্যে করতে আছেন? মানে এটা আর মানে একটা পেজের মধ্যে নিয়ে একটা ছোট একটা ফাংশন করে দিলাম হ্যাঁ করতে, জেনারেটের মধ্যে দিয়ে হ্যাঁ করতে দিলাম পারেন। সেক্ষেত্রে আপনার বারবার করে এই জিনিসগুলো লেখার দরকার নেই, আপনার জাস্ট ওই ফাংশনটা বা পেজটা কল করে দিলেই হয়ে যাবে। জি জি ওইটাই তো বলতেছি ওইভাবে করলে ওইভাবেও কিভাবে করতে পারেন করবো? চাইলে। আমাদের এখানে তো জাস্ট আপনার যে লজিকটা বা যেভাবে কাজ করবেন সেটা দেখানো, আর আপনার হচ্ছে যেভাবে ইচ্ছা সেইভাবেই করতে পারবেন, জাস্ট ফাংশনগুলো আপনার ঠিক থাকলেই হয়েছে। যেমন এই যে অ্যাড, এই অ্যাডটা যদি আপনার মাল্টিপল জায়গায় দরকার হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেমন এই যে এই ফাংশনটা আমাদের বারবার করে কল করা লাগবে, সো এইটার জন্য জি আপনি একটা হচ্ছে কাস্টম উইজেট বানিয়ে নিতে পারেন, যে ব্যানার অ্যাডসের জন্য জাস্ট আপনার ওই ব্যানার অ্যাডটাকে কল করলেই কিন্তু আপনার পুরা জিনিসটা বারবার মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারেন। ভাই আমি যে ব্যানার এর জন্য কাস্টম উইজেট বানাই নিছি ওইখানে মানে ওইটা আমার সমস্যা নাই, কিন্তু ওই যে এখন যে একটা দেখাচ্ছেন না এটাই সমস্যা, ব্যানার এর ক্ষেত্রে সমস্যা হয়নি। এখানেও তো আপনার কোড খুব একটা বেশি না, যেহেতু আমরা কন্ট্রোলার নিছি, সো কন্ট্রোলার যে কোনো জায়গা থেকেই কল করতে পারবো। সো আমি এখানে জাস্ট চেক করতেছি যে যদি আমার কন্ট্রোলার ইন্টারসিটাল অ্যাডটা যদি নাল থাকে সেক্ষেত্রে সে হচ্ছে লোড করাবে, যদি নাল না থাকে সেক্ষেত্রে সে হচ্ছে শো করাবে। আচ্ছা এখানে আর একটা কাজ করতে পারি, লোড করানোর পরে আমরা হচ্ছে শো করাই দিতে পারি। আচ্ছা এখন দেখেন আমরা যখন হচ্ছে ক্লিক করব, আচ্ছা আমাদের কোনো একটা ইরর দিচ্ছে মেবি নাকি, আচ্ছা অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করে নিই। আচ্ছা মেবি আমরা কোনো একটা ইরর পাচ্ছি, আমরা একবার ক্লিক করি তো। আচ্ছা এই যে আমরা হচ্ছে অ্যাডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্টারসিটি অ্যালার্ট, বাট কোন একটা ইরর মেবি এখানে আছে, আমরা আরেকবার ট্রাই করি। আচ্ছা একবারের জন্য আমাদের এখানে অ্যাডটা শো করতেছে তারপরে চলে যাচ্ছে, তারপরে কিন্তু আমরা আর অ্যাডটা পাচ্ছি না। আচ্ছা এখানে তাইলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ইফ কন্ডিশনটা চেক করার দরকার নেই, আমরা সরাসরি যদি এইভাবে বলি যে যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই তুমি ভাই আমাকে ফার্স্টে হচ্ছে এটাকে লোড করাও, লোড করানোর পরে গিয়ে দেখা যাচ্ছে তুমি আমাকে হচ্ছে ইন্টারস্টিটাল অ্যাডটাকে শো করাও। সো এইভাবে আমরা সরাসরি বলতে পারি। আচ্ছা আবার যাই, এই যে সো প্রথমেই সে হচ্ছে অ্যাডটাকে লোড করাচ্ছে তারপরে হচ্ছে আবার শো করাচ্ছে, এই যে যখনই আমরা যে কয়বারই ক্লিক করব সেই কয়বারই সে হচ্ছে আমাকে ফার্স্টে এই অ্যাডটাকে লোড করাবে, তারপরে গিয়ে হচ্ছে অ্যাডটাকে শো করাবে। এই যে আমরা যে কয়বারই আসবো সে ফার্স্ট অফ অল অ্যাডটাকে লোড দিবে তারপরে হচ্ছে আবার অ্যাডটাকে শো করাবে। বা এই জিনিসটা আরেকভাবে করা যেতে পারতো, কোনো একটা মাধ্যম মেবি আমি দেখছিলাম এর আগে, ফুল স্ক্রিন কিছু টাইপের একটা ছিল।
ভাইয়া এই ব্যানার অ্যাড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ এগুলো তো আলাদা আলাদা আইডি থাকে। হুম, আলাদা আলাদা আইডি তো দিছি, এই যে ব্যানার অ্যাডের জন্য আলাদা আইডি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের জন্য আলাদা আইডি। ভাইয়া এটা তো তার মানে টেস্ট মোডের আইডি, যদি আমরা যদি বাস্তবিক রান করতে চাই তখন আইডি পাবো কই? তখন আইডি আমরা যখন আপনাকে, রিয়াল কাজ করবো তখন এইখানে শুধু মানে কোডটা বসাই দিলে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার লাইভ আইডিগুলো পাবেন, গুগল অ্যাডমোব আপনাকে দিবে। আপনি হচ্ছে অ্যাপ ইউনিটের মধ্যে যাবেন, এই যে অ্যাপসের মধ্যে গিয়ে আগে হচ্ছে নতুন একটা অ্যাপ ক্রিয়েট করে নিতে হবে। অ্যাড অ্যাপের মধ্যে আপনার জাস্ট অ্যাপের নাম দিলেই, ক্রিয়েট করলেই ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপের নামটা কোনটা হবে ভাইয়া? আপনার অ্যাপের নাম, আপনার যে অ্যাপটা বানাচ্ছেন ওই অ্যাপের নাম, যেমন ব্লগ বা যে কোনো কিছু। আচ্ছা, দেন আপনার অ্যাড ইউনিটের মধ্যে আসবেন, এইখানে এই যে অ্যাড ইউনিট, এখানে আপনি কোন টাইপের অ্যাডটা সিলেক্ট করতে চান বা ক্রিয়েট করতে চান। যেমন ব্যানার চাইলে ব্যানার, জাস্ট একটা নাম দিয়ে ক্রিয়েট অ্যাড ইউনিট আইডি দিলেই আপনার ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে এই টাইপের অ্যাড ইউনিট আইডি পাবেন। এইটা হচ্ছে লাইভ মোডের অ্যাড। আমি যদি ব্যানারটাকে কপি করি, মনে করেন এটা হচ্ছে লাইভের ব্যানার অ্যাড, এটা হচ্ছে লাইভ মোডে ইন্টারস্টিয়াল অ্যাড। এখন যদি রান করি ইন্টার অ্যাপটাকে, দেখেন কি হয়। ইটস ভেরি হার্মফুল। আচ্ছা, আমাদের স্টিল টেস্ট মোডে দেখাচ্ছে, মেবি ক্যাচেসগুলো রাখছে। আমরা আরেকবার রান করি। আচ্ছা, সামহাও এটা শো করতেছে না, মেবি আমাদের আদার্স কোনো একটা ইস্যু। শো না করলে আমার জন্যই ভালো, তারপরেও দেখানো দরকার ছিল। ফেল টু হ্যান্ডেল মেথড। আচ্ছা, না হইলে তো নাই। আমার ভাই একটাই গুগল অ্যাডমোব আইডি, সো ও আচ্ছা আচ্ছা, আমার এই যে যে ডিভাইস দিয়ে আমি টেস্ট করতেছি, এই ডিভাইস হচ্ছে আমার টেস্টার ডিভাইস হিসেবে অ্যাড করা গুগল অ্যাডমোবের মধ্যে। তার জন্য টেস্ট ডিভাইস দেখাচ্ছে। এই যে টেস্ট ডিভাইসের মধ্যে আপনার হচ্ছে এখানে ডিভাইসগুলো অ্যাড করে নিতে হয়। আচ্ছা, আমার তো অ্যাড করা নাই, তারপরেও দেখাচ্ছে কেন? আচ্ছা, এই যে জাহাঙ্গীর ভাই, আপনি একটা কাজ করবেন, সেটিংসে এসে টেস্ট ডিভাইসেসের মধ্যে এসে এইখানে এই যে অ্যাড টেস্ট ডিভাইস, এখানে আপনার এই যে অ্যাডভার্টাইজিং আইডি আছে, সবগুলো ডিভাইসের একটা করে অ্যাডভার্টাইজিং আইডি পাবেন, গুগল অ্যাডভার্টাইজিং আইডি। সেই আইডি দিয়ে আপনি হচ্ছে এখানে টেস্ট ডিভাইস হিসেবে অ্যাড করে নেবেন, যদি আপনার ডেভেলপমেন্ট মুডে থাকেন সেক্ষেত্রে। না হলে আপনার, আমি ভাইয়া ব্যানার অ্যাড করে দিছি অলরেডি, ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাড ওটা আমি আর অ্যাড করতে পারি নাই। আমার ব্যানার অ্যাক্টিভ আছে। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় ইনস্টল করে নেন আমার অ্যাপটা, আমি লিংক দিছিলাম আপনাকে। না ইনস্টল করছি আপনার অ্যাপ, মেবি ওই তো এখন ওটা আমার আমাকে কাছে অ্যাড তো শো করার কথা আপনার কাছে। না, এখানে পাইনি আমি। মেবি আপনার ব্যানার অ্যাডও পাইনি। আপনাকে একটা ভিডিও দিছিলাম আমি, দেখেন আপনার হ্যাঁ হ্যাঁ, অ্যাপ আপনি ইনস্টল করে। দেখছেন তাইলে বলছেন যে ইনস্টল না সাইজ করলে দেখলাম কেমনে? আপনার কাছে অ্যাড শো করলো না? না, আমার কোনো অ্যাড শো করে নাই। তাহলে ওই যে আরো অ্যাড কি করতে হবে, মানে আচ্ছা ভালো করে অ্যাড দিতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা অ্যাড ইউনিট অ্যাডের টাইপ আছে, আমরা একটু দেখি। আমাদের ব্যানার গেল, ইন্টারস্টিটিয়াল গেল। আচ্ছা, নেটিভ অ্যাডটা আমরা দেখাবো না, আমরা হচ্ছে রিওয়ার্ড নিয়ে কাজ করব। আচ্ছা, সো রিওয়ার্ডের মধ্যে দেখেন আমাদের একটা অ্যাড ইউনিট আইডি আছে। সো এই অ্যাড ইউনিট আইডিটা আমরা জাস্ট কপি করে এখানে যদি আরেকটা পেস্ট করে নেই, রিওয়ার্ড অ্যাডস আইডি।
ওকে, সো রিওয়ার্ডটাও সিমিলার, একদম সেম টু সেম আমাদের ব্যানার অ্যান্ড ইন্টারস্টিশিয়াল অ্যাডের মতোই। আরে ভাই, আচ্ছা, সো অ্যাডস কন্ট্রোলারের মধ্যে আমরা নতুন আরেকটা ফাংশন এখানে কল করব, লোড রিওয়ার্ড অ্যাডস। আচ্ছা, সো রিওয়ার্ড অ্যাডের একটা আমরা ইনস্ট্যান্স কল করি, নালেবল টাইপ, reward at load callback, reward at load callback। আচ্ছা, গুগলের স্টিল নাও অনেক কিছু আপডেট করার বাকি আছে, ওরা আপডেট করেই নেই। যেমন এই যে এইগুলা নাই, অ্যাডের ইউনিট আইডি চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই যে এই জিনিসটা নাই, টোটালি নাই। গুগলে বর্তমানে এআর প্রতি বেশি হুম, এই ছোট কাজ ভুলে গেছে। আচ্ছা, এই যে এইখানেও সেম, লোড রিওয়ার্ড অ্যাডস, আমার একটা অ্যাড ইউনিট আইডি লাগবে, সো অ্যাপ কনফিগের মধ্যে আছে অ্যাপ কনফিগ ডট রিওয়ার্ড অ্যাড আইডি। আচ্ছা, এইখানেও সেম, আমার ইন্টারস্টিশিয়াল অ্যাড যেরকম হইলো, অ্যাডটা লোড হওয়ার পরে রিওয়ার্ড অ্যাডের মধ্যে গিয়ে সে হচ্ছে অ্যাডটাকে লোড করাই দিচ্ছিল, আদারওয়াইজ যদি কোনো ইরর থাকে ইররটাকে সে প্রিন্ট করতেছিল। সো সেম কাজটা এইখানেও করতেছে। সো লোড রিওয়ার্ড অ্যাড, অ্যান্ড আমার ইন্টারস্টিশিয়াল অ্যাডের দরকার নাই আপাতত, অ্যান্ড অন ট্যাপ ইন্টারস্টিশিয়াল অ্যাড এইখানেও দরকার নেই। আচ্ছা, সো শো করাবো কেমনে? আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ডিসপ্লে অ্যান অ্যাড। সো এই যে দেখেন এইখানে যে মেথডটা, অর্থাৎ রিওয়ার্ড অ্যাড ডট শো, এই শো এর মাধ্যমে আমরা জাস্ট অ্যাডটাকে শো করাইতে পারবো। সো আমরা যদি এখানে কল করি অ্যাডস কন্ট্রোলার ডট রিওয়ার্ড অ্যাডস ডট শো, সো এর মধ্যে আমাদের একটা ফাংশনকে কল করতেছে সে, যে ফাংশনটা অ্যাজ উইদাউট ভিউ অ্যান্ড আরেকটা হচ্ছে রিওয়ার্ড আইটেম অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা, সো আমরা অ্যাজ আইটেম লেটস আমরা জাস্ট এইভাবে অ্যাকসেপ্ট করে নিলাম। সো এই জিনিসটা কি করবে, যখন একটা ইউজার রিওয়ার্ডটা আর্ন করে ফেলতেছে, লাইক আমার ক্ষেত্রে বা অনেক অ্যাপের ক্ষেত্রে দেখবেন যে 30 সেকেন্ড করে একটা হচ্ছে আপনার ভিডিও দেখতে হয়, 30 সেকেন্ড পরে যখন ক্লোজ করেন তখন আপনি কোনো একটা কয়েন পান বা কোনো একটা কিছু আপনার এক্সিকিউট হয়। সো এই জিনিসটা বেসিক্যালি এখানে সেম কাজটাই করতেছে, যখন আপনার 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখে যখন কমপ্লিট করতেছেন, কমপ্লিট করার পরে কি হবে বেসিক্যালি সেই জিনিসটা এখানে এক্সিকিউট হবে। লাইক আমি যদি প্রিন্ট করি রিওয়ার্ড গ্রান্টেড বা রিওয়ার্ড আর্নড, এই এই যে সময়টা 30 সেকেন্ড বা 10 সেকেন্ড দিকে গুগল থেকে দিবে না? হ্যাঁ, এটা র্যান্ডম গুগল থেকে দিবে, এটা এক এক সময় এক এক টাইপের ভিডিও আবার আপনাকে দেখাবে। স্কিপ করাও তো যাবে না ভাইয়া? স্কিপেবল অ্যাপ অ্যাড মেবি এটা হচ্ছে গুগল থেকেই ওরাই র্যান্ডমলি ম্যানেজ করে দেয়, যে 3 সেকেন্ড পরে আপনি স্কিপ করতে পারবেন, অথবা অনেক অ্যাডের ক্ষেত্রে দেখা যায় না, রিওয়ার্ড অ্যাডের ক্ষেত্রে স্কিপ করা যায় না, ভাইয়া রিওয়ার্ড আপনার আমি যে কয় সেকেন্ড দেয় ওইটাই আমার দেখতে হবে। আমি নিজে অ্যাড দিব, হুম হুম মানে আমি নিজে ব্যানার ক্রিয়েট করে একটা অ্যাড দিব, মানে এটা মনে করেন যে র্যান্ডমলি, মনে করেন যে 2 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ পর পর এটা ব্যানার অ্যাড হিসেবে শো করবে, রিওয়ার্ড অ্যাড হিসেবে শো করবে এখানে। ওখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যাবে এরকম, বা ওইটা একটা আপনার অ্যাপের একটা পেজ ও চলে যাবে। সেক্ষেত্রে আপনার কাস্টম বানাইতে হবে, গুগল অ্যাড ইউজ করে করতে পারবেন না। গুগল অ্যাডে না গুগলের গুগল যে অ্যাডগুলো সেইগুলোই করবে শুধু। মানে গুগল অ্যাড থাকবে, পাশাপাশি আমি নিজেও অ্যাড দিব আমার হ্যাঁ, দিতে নিজের। পারবেন, ওইটা আপনার লজিক্যাল কাজ। আপনার হচ্ছে আহ, যদি আপনি ব্যাক এন্ড থেকে ট্রিগার করতে চান, আপনার ব্যাক এন্ড থেকে ট্রিগার করবেন, যে একটা ইউজার আপনার লোকাল হোস্টে স্টোর করে রাখতে পারেন, যে সর্বপ্রথম সে যখন অ্যাপটা ওপেন করবে তাকে হচ্ছে আপনার কাস্টম যে অ্যাডটা সেই অ্যাডটা শো করবে, অ্যান্ড সাথে করে লোকাল হোস্টে আপনার টাইমটা স্টোর করে রাখলেন যে কখন সে হচ্ছে অ্যাডটা দেখছে। সো
তো আপনি এরকম আবার যখন সে অ্যাডটাকে ক্লিক করতে যাবে তখন আগে আপনি চেক করবেন যে আপনার যে টাইমের পর পর আপনি অ্যাডটা দেখাইতে চাচ্ছেন আপনার কাস্টম অ্যাড, সেই অ্যাডটা হচ্ছে সময় হয়েছে কিনা। এখানে কিন্তু অলরেডি আপনার টাইম আছে, টাইমটা আপনার মেনশন করা আছে। সো ওই সময়টার সাথে এই সময়টা হচ্ছে আপনার কম্পেয়ার করবেন যে আপনার কাস্টম অ্যাড দেখানোর সময় হয়েছে কিনা। সো যদি সময় হয় সেক্ষেত্রে হচ্ছে কাস্টম অ্যাডটা দেখাবেন, আদারওয়াইজ আপনার অ্যাজ ইউজুয়াল যেরকম অ্যাড দেখাচ্ছে গুগলের সেই অ্যাডটাই দেখাবে। বুঝতে পারছি। মনে করেন আমার অ্যাপটা অফলাইন, অনেকে দেখা যাচ্ছে যে অফ করে, নেট অফ করে চালাবে, সেক্ষেত্রে ওই অ্যাড গুলো শো করলে দেখা গেল যে দেখতে পারলো, এটা হুম অফলাইনে হুম দেখতে পারবে, এই জন্য বলা। এটা আপনি আপনার মতো করে অনেক লজিক্যালি কাজ ইমপ্লিমেন্টই এখানে করা যায়। তো আপনার আরেকটা হইতে পারে যে যখন ইউজার হচ্ছে অফলাইনে দেখবে বা তার ইন্টারনেট কানেকশন ছাড়া অ্যাপটা ওপেন করবে তখন আপনার কাস্টম অ্যাডগুলো দেখাবে, যখন ইন্টারনেট থাকবে তখন হচ্ছে গুগলের অ্যাডগুলো দেখাবে। সো এই জিনিসগুলো আপনি হ্যান্ডেলিং করে নিতে ভাই পারেন। এদিকে দাও না তুমি। হ্যাঁ, ভাইয়া, তো এখানে অ্যাড দেখলে আমাদের আর্নিংটা শো করবে কোথায়? গুগল অ্যাডসেন্সের মধ্যে, অ্যাডমুভের মধ্যে, এই যে হোমে আসলে আপনি দেখতে পারবেন, এই যে এখানে দেখাবে তো আপনার। তাহলে প্লে স্টোরে আপলোড করলে লাভ কি? প্লে স্টোরে দিলে অ্যাপসে আর্নিংটা কোথা থেকে হয়? প্লে স্টোরে আর্নিং নাই, আপনার প্লে স্টোরে আছে ইন অ্যাপ পারচেস যেটা ওইটা। প্লে স্টোরে দিলে কোনো আর্নিং হবে না, না? না না না, প্লে স্টোর থেকে আপনি ইন অ্যাপ পারচেসিং এর কাজগুলো করতে পারবেন। আচ্ছা আমরা রিওয়ার্ড একটা একবার দেখি যে আসলে কাজ করে কিনা। ওই যে আমি যে অ্যাপসটা বানাইছি ভাই, এটা তো আমাদের 60 জন ইউজারের কাছে থাকবে, এরা তো মাঝে মাঝে দেখবে, বুঝছেন? সেক্ষেত্রে এটাতে অ্যাড দিলেও কি সেটা থেকে আর্নিং হবে? হ্যাঁ হ্যাঁ হবে। ভাই ওই 60 জন দেখলে আপনার দৈনিক 1 টাকাও আসবো না। তারও কম আসবে। ওরে 60 লাখ লোকের আপনার না 50, না, এটা পুরো পুরো পৃথিবীর কাছে পৌঁছাই দিব। 50 তাহলে ঠিক আছে। পুরা আপনার পৃথিবী প্রত্যেক পৌঁছে দেন দিনে পাইলে আপনি 60 জন ইউজার কাজ করলে আপনার প্রত্যেক দিনে 2 থেকে 5 পয়সা করে পাইতে পারেন। আচ্ছা দেখি এয়ারটেল শো 2 করে থেকে কিনা। 5 পয়সা। হ্যাঁ আরে ভাই আমাদের তো অ্যাড শো করতেছে না। আচ্ছা অন্য একটা বাটনের মধ্যে আমরা এই জিনিসটা নিই তো, if ads controller dot reward double equal যদি নাল হয় তাহলে আমাদের এখানে ads controller dot reward at load reward add করবে, else সেই ফাংশনটা এক্সিকিউট করবে। আচ্ছা এখানে মেবি আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে আপডেট মেথডটা কল করতে হবে। আচ্ছা ব্যানারটাকেও আমরা কেটে দিই, শুধুমাত্র আমরা রিওয়ার্ডটাকেই রাখি, তাহলে কোনটা কোনটার জন্য প্রিন্ট দিচ্ছে না দিচ্ছে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা এই যে প্রিন্ট দিচ্ছে, মেবি কোনো একটা ইরর দিচ্ছে সাথে করে, তার জন্য আমাদের অ্যাডগুলো কাজ করতেছে না। অ্যাড ফর ফলোইং অ্যাড আইডি অলরেডি এক্সিস্ট। আচ্ছা একটা কাজ করি, এখানেও সেম আমাদের ব্যানার অ্যাডের মতোই কাজ করি। সো যখন অ্যাডস কন্ট্রোলার লোড রিওয়ার্ড অ্যাড, ফার্স্টে লোড করবে, আই মারছে, দুই জায়গায় সেম কাজ করতেছি। আচ্ছা সো প্রথমে লোড করবে তারপরে অ্যাড দেখাবে, দেখি এবার কি হয়। আমাদের তো কোন একটা ইরর অবশ্যই এখানে আছে, এই যে বেসিক্যালি ইররটা দিচ্ছে এখানে। আচ্ছা ইররটা নিয়ে আমরা একবার
পেস্ট করে দেখি যে আসলে সলিউশনটা কি হতে পারে। আচ্ছা, একটা কাজ করি তো, অ্যাপটাকে একবার ক্লোজ করে আবার রান করি ততক্ষণে। আচ্ছা, ব্যানার অ্যাড লোড করলো, ডিসপোজ। আচ্ছা, আমরা ডিসপোজটাকে কল করি নাই। আচ্ছা, একবার অ্যাপটাকে ক্লোজ করে আবার রান করে দেখি। কি ভাই, জাহাঙ্গীর ভাই গ্রুপে কি কিছু একটা মেবি বলতেছিলেন, কম ডট বর্ণমালা ভাইয়া ডট ওই সহজ। কি আমি একটাই দিছি ইউআরএল ওই যে কম ডট হ্যাঁ, এটা প্যাকেজ, বর্ণমালা সহ প্যাকেজ নেম। প্যাকেজ নেম ওইটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, আমি তো ইউটিউবে এরকম কোনো ভিডিও পাইলাম না, মানে ওটা আমি মানে প্লে স্টোরে যে ওইটা চেঞ্জ করব। ও আচ্ছা আচ্ছা, প্লে স্টোরে মেবি চেঞ্জ করা যায় কি না। হ্যাঁ ওটা এমনি তো প্যাকেজ চেঞ্জ করা যায় অ্যাপের ভিতর। হুম, প্লে স্টোরে মেবি চেঞ্জ করা যায় না, বাট গুগলকে মেইল করলে হয়তো ওরা চেঞ্জ করে দেয়। আমি ইয়ে বললাম, চ্যাট জিপিটি রে বললাম, ওই বললো চেঞ্জ করা যায় না। না ভাই, চেঞ্জ করা যায় না। ওইটাই কারণ কারণ আমার অ্যাপটা দেখা যাচ্ছে কি অনেক সময় আসে না অনেক ফোনে। এই যে আস্তে ভাবলাম আস্তে র্যাঙ্ক হইলেই, আস্তে আস্তে র্যাঙ্ক হুম, হইলেই আপনার শো করবে। হুম, সময় লাগবে তাহলে। হুম, আচ্ছা, এই যে আমাদের অ্যাড, এই যে 5 সেকেন্ড করে দেখতে হইতেছে। 5 সেকেন্ড যখন শেষ, রিওয়ার্ড গ্র্যান্টেড, অ্যান্ড আমাদের মেবি এখানে কোনো একটা কিছু প্রিন্ট হয়, রিওয়ার্ড আর্নড, এই জিনিসটা প্রিন্ট হবে। এই যে প্রিন্ট হয়েছে। আচ্ছা, ক্লোজ করি, সব কিছু ক্লোজ করে দেই। আবার যখন আমি অ্যাডটা দেখব, অ্যাড আসে, যখন আমার অ্যাডটা দেখা শেষ হবে, আই মিন রিওয়ার্ডটা আমি পেয়ে যাব, তখন এই জিনিসটা প্রিন্ট হবে আবার। এই যে প্রিন্ট হয়েছে কিন্তু, কই, এই যে রিওয়ার্ড আর্নড। সো এখানে আমরা যে কোনো ফাংশন আমাদের মতো করে এক্সিকিউট করতে পারবো। সো যখন অ্যাডটা দেখবে তাকে আমরা কোনো একটা টোকেন দিতে পারবো, বা তার ওয়ালেটে কোনো একটা কিছু অ্যাড করতে পারবো। সো এটা আমাদের অ্যাপের ফাংশনালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো এটাই বেসিক্যালি আমাদের কাজ। সো ব্যানার অ্যাড, ইন্টারস্টিটিয়াল অ্যাড, অ্যান্ড আমাদের রিওয়ার্ড ভিডিও অ্যাড। ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছে যে যখন আমি মনে করেন লগ ইন করবো, লগ ইনে যখন ওই যে আর কি আপনার টেক্সট ফর্ম ফিল্ডে কোনো কিছু টাইপ করি, টাইপ করে যখন আবার কিবোর্ডটা আমি আর কি ইয়া করে যাই, ডিসমিস করে দেই, ওই লেখাগুলো ডিসমিস হয়ে যায়।
মনে করেন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, তারপরে আমি লগ ইন করলাম না, আমি কিবোর্ডটারে নিচে নামায় পরে লগ ইন করবো ভাবি, কিন্তু কিবোর্ডটারে যখন ডিসমিস করে লেখাটাও ডিসমিস হয়ে যায়। একটু দেখতে হবে ভাই। আপনি বুঝছেন তো ব্যাপারটা আমি কোনটা বলতেছি? বুঝতে পেরেছি। আর কি লগ ইন মনে করেন আমি লগ ইন করবো, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে আমি লগ ইন বাটনটা তো নিচে আছে, আমি কি করতেছি কিবোর্ডটারে ডিসমিস করতেছি, তখন সাথে সাথে চলে যাচ্ছে আর আমি করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার মেবি এখানে স্টেটফুল উইজেট নেওয়া আছে না? হ্যাঁ 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 এটা কি কাস্টম উইজেট করছেন আপনার এই কি বলে টেক্সট ফিল্ডটাকে? হ্যাঁ, টেক্সট ফিল্ডটা কাস্টমাইজ করছি। কাস্টম উইজেটটা মেবি যে এখানে কাস্টম উইজেট করছেন ওর ভিতরে হয়তো বা আপনার নেওয়া কি বলে স্টেটফুল উইজেট নেওয়া। এই জন্য কাজ করে না, ওইটাকে কিন্তু স্টেট ওই ওই ওইটাকে একই স্টেট কাস্টম উইজেটটা আমি অন্য জায়গায় ইউজ করছি। যেমন মনে করেন লগ ইন আর ইয়াতে ছাড়া আপনার আমি যখন ওই যে কোনো কিছু ইনপুট করতে যাই, মনে করেন আমি কোনো আপনার একটা অ্যাড প্রোডাক্ট করতে যাই, ওইখানে তো যাচ্ছে না, শুধুমাত্র লগ ইন আর লগ ইন স্ক্রিনে চলে যাচ্ছে। এটা আপনার ওই যে স্টেটলেস স্টেটফুল এর জন্য মাঝে মাঝে ঝামেলা করে। আপনি কাস্টম উইজেটের ভিতরে গিয়ে স্টেটফুলটাকে স্টেটলেসে কনভার্ট করে দেন, তাহলে হয়তো বা এই প্রবলেমটা আর হবে না। আচ্ছা আচ্ছা। ভাইয়া আচ্ছা আমি হ্যালো জি জি ভাইয়া, আমি একটা করছি, একটা ফর্ম কি করছি আর কি, মানে আপডেট যে আমি ভার্সন আনবো ওটার জন্য আমি আচ্ছা কিছু আচ্ছা কাজ করতেছি। একটা মিনিট আজকের এই টপিক নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে আজকে হচ্ছে আমরা ক্লাসটা অফ করে তারপরে আপনাদের প্রবলেমগুলো দেখি। এই অ্যাড আচ্ছা, নিয়ে কি তাহলে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে ব্যানারে ক্রিয়েট করলেন, যে কোডগুলো দিলেন, ওই আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাড বা অন্য অ্যাড যদি রিওয়ার্ড অ্যাড যদি অ্যাড করতে চাই, তাহলে ওই ব্যানার রেটের আর ওই কোডটুকু আমার দরকার নাই, তাই তো? কোনটা? ওই যে প্রথম যে আমরা ব্যানার ক্রিয়েট করলাম না, হুম যে একটা যে নিলাম ফোল্ডারের ভিতর যে কোড করলাম, এখন আমরা যদি রিওয়ার্ড বা অন্য অ্যাড গুলো যদি করি, তাহলে ওই ব্যানার রেটের কোড গুলো না থাকলেও হবে নাকি? আপনি যদি 3টা অ্যাডই ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার 3টা অ্যাডের কোডই লাগবে। যদি আপনি মনে করেন শুধু ইন্টারস্টিশিয়াল অ্যাড ব্যবহার করবেন সেক্ষেত্রে শুধু ইন্টারস্টিশিয়াল অ্যাডের কোড লাগবে। বাট মনে করেন আপনি ব্যানার অ্যাড চাচ্ছেন, রিওয়ার্ড চাচ্ছেন, ইন্টারস্টিশিয়াল চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 3টার কোডই লাগবে। আর একটা অ্যাপে যদি 3 ধরনের বা আর অধিক যদি অ্যাড দেয়, আমার তো কোনো সমস্যা নাই। না না সমস্যা নেই। ঠিকই আছে। ওকে ভাই আমি অ্যাডের ইয়াতে কোনোদিন করি না, এটার সমস্যা কি আছে বুঝবো না, এটা পরে চিন্তা করতে হবে। ওকে। পরে আপনি পাবেন কারো বাইরে। প্রবলেম হইলে আমাকে জানায়েন বা গ্রুপে আপনি হচ্ছে নক করে রাখেন। ওকে সো আল্লাহ হাফেজ।